সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোকেয়া করেছেন। রোকেয়া শরীয়তের সরাসরি ট্রিটমেন্ট, একটি চিকিৎসা পদ্ধতি যেটা দোয়া ভিত্তিক। এখানে কোনো মেডিসিন আপনি ছোড়েন না, যে ফু দিয়েছেন একটা মেডিসিন গেছে, তেলাওয়াত করছেন একটা মেডিসিন দিয়েছেন, এরকম কোনো কিছু আপনি ছুটছেন না। জাস্ট এটা একটা দোয়া। তাহলে দোয়া কখন কবুল হয়? ব্যক্তি যখন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো হয়। আল্লাহ তাআল্লুক মাহাল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক যত ভালো হবে তত আপনার দোয়া, বুজুর্গদের দোয়া বাংলাতে করেন আর ইংরেজিতে করেন আর হিন্দিতে করেন আর আরবিতে করেন, এটা কবুল হবে। এটা কোরআনের আয়াত পড়েন আর নিজের ভাষায় বলেন, এটা কবুল হবে। তো সেটার জন্য আপনার কাছে আসতে হবে কেন? ব্যক্তির চিন্তাকে পরিশুদ্ধ করেন। ব্যক্তি নিজেও দোয়া করতে পারে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ব্যক্তির জন্য দোয়া করতে হয়, রোকেয়া করতে হয়। রোকেয়া এবং দোয়ার মধ্যে কিছু ডিফারেন্স আছে, একদম যে ডিফারেন্স নেই এরকম আমরা কখনোই বলবো না। তবে রোকেয়া একটি শরীয়তের শরীয়ত সমর্থিত একটি চিকিৎসা ব্যবস্থা, তবে পূর্ণাঙ্গ নয়। এটা তদবিরের একটি অংশ। প্রয়োজনে দোয়া থাকবে, প্রয়োজনে ডাক্তারি চিকিৎসা লাগবে, প্রয়োজনে সাইকোলজিক্যাল, নিউরোলজিক্যাল, বায়োলজিক্যাল যেই ডিপার্টমেন্টে তাকে রেফার করা দরকার রেফার করতে হবে। প্রয়োজনে হিজামা দিতে হবে, কাফিং থেরাপি যেটা হিজামে নিতে হবে। প্রয়োজনে ইসলামিক ট্রিটমেন্ট, যেটা কোরআনিক ট্রিটমেন্ট ইনক্লুডেড, যতগুলো মেডিসিন ইনক্লুড করা যায় প্রয়োজনে এগুলোর মধ্যে নিয়ে আসতে হবে। এটাই হলো কোরআনিক চিকিৎসা। অর্থাৎ একটা ফুঁর উপরে আপনি হয়ে থাকতে পারেন না। এটা তো কট্টরতা যে ফুঁ চিকিৎসা। আরে ফুঁ চিকিৎসা কীভাবে? এর রুগীর এখন লাগবে সার্জারি, আপনি ফুঁ দিবেন কীভাবে? ফু দিয়ে ভালো করেন। রুগীর এখন সাপে কামড় দিচ্ছে, আপনি বিশ্বাসের সাথে বলেন যে রুগীর বিষ আমি ভালো করে দিব, সম্ভব না। এজন্য লাইনে আসেন যাদের বিশ্বাসের মধ্যে প্রবলেম আছে। যদি আমার কথাগুলো যৌক্তিক হয় রিজেক্ট করেন। যিনি বলছেন যে বলছেন ফেরেশতা বলে থাকুক, একজন ফেরেশতা আসমান থেকে নাজিল হয়ে বলছেন আজকে থেকে কোরআনের উপর ঈমান আনা যাবে না, আপনি বিশ্বাস করবেন? কোরআনের উপর ঈমান আনবো না, ফেরেশতা এসে বললো তো আমি বিশ্বাস করব না। আমাকে যত ভালো ব্যক্তি হোক ওনাকে গুনার ঊর্ধ্বে ভাবা যাবে না। যত জ্ঞানী হোক ওনাকে একদম সততার উপরে 100% আছেন, এটা বিশ্বাস করা যাবে না। সবসময় একটা মানদণ্ড মাথায় রাখতে হবে। আমি অনুসরণ করব ওই সকল ব্যক্তিকে যেনারা অধিকতর সৎ। একদম ফেরেশতা তো পাবেন না, ভুলের উদ্যত মানুষ তো পাবেন না। এর মানে রিজেক্ট করে দিবেন সব, বিষয়টা এমন নয়। সে অনেক মানুষদের থেকে ভালো, তাই আমরা এই আলেমকে অনুসরণ করছি। ওনার কথা অধিকতর যুক্তিসঙ্গত, এজন্য আমরা ওনাকেই ফলো করছি। ওনার কথা অধিকতর ইসলাম সঙ্গত, যারা যেন ইসলামের নলেজ যথেষ্ট জ্ঞান না, কিন্তু একটা নিজস্ব বিবেক তো আছে, এটা দিয়ে তো আপনি বিবেচনা করতে পারেন। আমি ওনাকে অ্যাকসেপ্ট করব, কিন্তু অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে আমি দেখব ওনারও মাঝে মধ্যে ভুল হতে পারেন, ওনারও মাঝে মধ্যে ভুল কথা বের হয়ে যেতে পারে, ওনারও চিন্তায় ভুল হতে পারে, কর্মে ভুল হতে পারে, ওনার দেখায় ভুল হতে পারে, শোনায় ভুল হতে পারে। যখন ওনার ভুল হবে ওনার অবস্থান ঠিক রেখে ওনাকে সংশোধন। এটা হলো আমি এটাকে, এই থিওরিকে আমি বিশ্বাস করি, এই আইডিওলজি আমি নিজে স্থাপন করি।